চলাচলের রাস্তায় যারা অবৈধভাবে দখল করে দোকানপাট বসায় এবং একটা দোকান আছে, সেই দোকানের সামনে আবার অতিরিক্ত স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে অসুবিধার সৃষ্টি করে, জবরদখল করে ব্যক্তিগত স্বার্থের কারণে জনস্বার্থ ক্ষুণ্ণ করে, তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যই আমরা ইতিপূর্বে ডিএমপির তরফ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করি এবং গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় তাদেরকে কিন্তু আমরা নোটিশ করে দিয়েছি যে আপনাদের দোকানের যে এক্সটেন্ডেড অংশ সেটি আপনারা অপসারণ করে নেন। পাশাপাশি যারা রাস্তায় জবরদখল করে থাকে, গাড়ি চলাচলের সমস্যা তৈরি করে, তাদেরকেও রাস্তার উপর থেকে তাদের যে টেসলা ভ্যান, অস্থায়ী দোকান এগুলো সরিয়ে নেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, নোটিশ দিয়েছি। তো আজকে ডিএমপি 8টি ডিভিশনেই একযোগে আমরা এই ড্রাইভটা শুরু করেছি। আমাদের সাথে তেজগাঁ ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় উনি আমাদের সাথে উপস্থিত আছেন। ওনার নেতৃত্বে আজকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং উনি আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেভাবে আইন প্রয়োগের ক্ষেত্রে ওনাকে সহায়তার জন্য আমরা ডিএমপির ক্রাইম ডিভিশন এবং ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে আমরা এই কাজটি করছি। আশা করছি যে জনস্বার্থে আমরা এই সম্মানিত এলাকাবাসীর সাপোর্ট পাবো। যারা এখানে ব্যবসায়ী আছেন, দোকান মালিক আছেন, সকলে আমাদের উদ্দেশ্যটা পরিষ্কার, আমরা মানুষের স্বার্থে কাজটি করছি এবং মানুষের কল্যাণের জন্য করছি। সুতরাং আমরা সর্বমহলের আন্তরিক সহযোগিতা পাবো, এটি আমি প্রত্যাশা করি এবং আমি বিশেষত আপনারা যারা এই মিডিয়া কর্মী আছেন তাদের কাছেও আমি আমাদের এই ভালো কাজের জন্য যেই সাপোর্ট সেটি আমি চাই। আপনারা মিডিয়াতে তুলে ধরুন যে এইভাবে অবৈধভাবে দখল করে মানুষের কষ্টের কারণ হওয়া এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। নিয়ে কথা বলেন, আমি বলি যে রাস্তায় যান চলাচলের রাস্তার উপরে কোথা থেকে কে এসে একটা ভ্যান গাড়ি নিয়ে দোকান বসে যানবাহনে বিঘ্ন সৃষ্টি করবে তার পুনর্বাসন করার এখানে কোনো ইস্যু নাই। এখানে কোনো হকারের বিষয়ে কিন্তু আমরা কথা বলছি না। আপনারা দেখছেন যে একটা দোকান আছে অলরেডি, সেই দোকানের সামনে মানুষের চলাচলের রাস্তা বা যান চলাচলের রাস্তা, তার উপরে আবার অতিরিক্ত স্থাপনা নির্মাণ করেছেন। এটি তো পুনর্বাসনের দোকানটা আগে থেকে আসেই, ওখানে অতিরিক্ত মুনাফার আশায় অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কিন্তু এই দোকানের এক্সটেনশনটা তারা করেন এবং আপনার বিদ্যুতের পোলের সাথে একটা দোকান লাগিয়ে ফেলেছেন। অবৈধভাবে বিদ্যুতের পোল থেকে লাইন নিয়ে তারা দোকানপাট পরিচালনা করছেন। এই ধরনের দোকানপাটের বিরুদ্ধে কিন্তু আমরা আজকে অভিযান শুরু করেছি এবং যারা যান চলাচলের রাস্তায় অবৈধভাবে দখল করে যারা দোকানপাট বসেন তাদের বিষয়ে এবং লার্জ স্কেলে যে হকারের বিষয়ে কিন্তু আমরা আজকে অভিযান করছি না। এটা আমি আপনাদের ক্ল্যারিফিকেশনের জন্য বলছি যে তারা যেভাবে আছেন তারা সেভাবে কিন্তু এটা চলমান থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেভাবে তাদের বিষয়ে চিন্তা করবেন, সদাশয় সরকার যেভাবে চিন্তা করে তাদের ব্যাপারে যে উদ্যোগ নেবেন সেটি পরবর্তীতে সেভাবে আমরা ব্যবস্থা নেব। কিন্তু আজকে আমরা যেই ড্রাইভটা শুরু করেছি এটি দোকানের সাথে বর্ধিত অংশ সেট করে যারা অতিরিক্ত মুনাফার আশায় মানুষের কষ্টের কারণ হচ্ছেন তাদের বিরুদ্ধে, যারা মূল বাস চলাচলের রাস্তায়, যানবাহন চলাচলের রাস্তায় যারা গাড়িতে করে চাকা লাগানো গাড়িতে এসে যারা এই রাস্তাটি দখল করে নিয়েছেন তাদের বিষয়ে কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি। দোকানি তো আপনাদের অভিযানের কথা শুনে পালিয়েছে, এটাই তো রাস্তার উপরে এই পাশে একটাও আপনি যে রাস্তায় দাঁড়িয়ে আছেন এটা তো ফুটপাথ না, এটা তো রাস্তা। এখানে তো কমপক্ষে 100 দোকান আমরা দেখতেছি, একটা তো সরে নাই এবং আপনারা যেখানে যাচ্ছেন কোথাও দোকান সরে নাই। আজকে আপনারা বিজ্ঞপ্তি দিয়েছেন, আজকে আপনারা অভিযান করার কথা, দোকান সরানোর কথা, আপনারা তো একটা দোকান আমরা সরাইতে দেখলাম না। তাহলে আমি আপনাদের বলছি যে আমরা এর আগে গণবিজ্ঞপ্তি দিয়েছি, তাদেরকে নোটিশ দিয়েছি। আজকে আমি শুরুতে বলেছি যে আমি খুব সফটলি তাদের সাথে আমরা এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তাদের এই কাজটা অন্যায় এবং তারা আপনারা দেখেছেন স্বীকারও করেছেন যে তারা এটা অন্যায় কাজ করছেন এবং তারা সরিয়ে নেবেন। তো তারা আজকে সরিয়ে যাবেন, নাহলে আমাদের এই অভিযানটি কিন্তু আজকে না, এটা আমাদের কন্টিনিউ করবে এবং আমরা প্রয়োজন বোধে আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করবো তাদের বিরুদ্ধে যারা এই নির্দেশনা প্রতিপালন করবে না। তারা এই এলাকারই, এই দেশেরই মানুষ, আমরাও তাদের সন্তান। আমরা কোনোভাবে চাই না যে তাদের সাথে হার্ড লাইনে কোনো অ্যাকশানে যাইতে। সেই কারণে আমি প্রথমেই বলেছি যে আমরা খুবই সফট লাইনে কিন্তু আজকে যাচ্ছি, আমরা এরপর থেকে কঠোর হব।